ক্লাস 4 লেসন 10 শান্তিনিকেতন। আজকে তৃতীয় নম্বর পর্ব আমরা রিডিং পর্ব, তারপর অনুশীলনী কাজগুলো করবো। চলো পড়ি। নাথিং হ্যাজ চেঞ্জ, কোনো কিছুই পরিবর্তন হয়নি। অম্রকুঞ্জ শেষ, অম্রকুঞ্জ বলল কোনো কিছু পরিবর্তন হয়নি। দেয়ার সি, এখানে দেখো দ্য স্টুডেন্ট, ওই যে দেখো এখানে দেখো ছাত্ররা আছে। দে আর সিটিং ইন ওপেন এয়ার, তারা খোলা আকাশের নিচে বসে আছে। দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম, পৃথিবী হলো তাদের শ্রেণীকক্ষ, পড়ার ঘর। দ্য স্কাই ইজ দেয়ার রুফ, এবং আকাশ তাদের মাথার উপরে ছাদ। ইট ওয়াজ দ্য সেম, এটা একই রকম আছে। হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামং আস, যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিল তখন একই রকম ছিল। দ্য বেল রিং অ্যাট শান্তিনিকেতন, শান্তিনিকেতনের বেল বেজে উঠল। দ্য গেটওয়ে, গেটওয়ে মানে গেটওয়ে শেষ শ্যামলি, তখন দরজা। গেটওয়ে মানে কি, গেটওয়ে মানে কি বলছো তোমরা? মানে গেটওয়ে বলতে বোঝায় এন্ট্রেন্স, মানে হলো দরজার মুখ, দরজার এই দরজার প্রবেশদ্বার। প্রবেশদ্বার তখন কি বলছে? বলছে দেখো দ্য বেল রিং অ্যাট শান্তিনিকেতন, শান্তিনিকেতনে বেল বেজে গেল। আচ্ছা, দ্য গেটওয়ে শেষ শ্যামলি, শ্যামলি বললো ইট ইজ দ্য গেটওয়ে। ইট উইল রিং ফর, আচ্ছা, ফিউচার জেনারেশন, এটা বাজবে, এই যে রিংটা বা বেলটা বেজে চলবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অর্থাৎ ইট উইল রিং ফর ফিউচার জেনারেশন, এটা বাজবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেজে চলবে। আচ্ছা, এ রিহার্সাল ফর ড্রামা টেক প্লেস টু নাইট, আজকে একটা রিহার্সাল হবে নাটকের জন্য। শেষ পুনশ্চ, পুনশ্চ বললো আজকে একটা রিহার্সাল হবে কিসের জন্য? ড্রামা অর্থাৎ নাটক মঞ্চস্থ হবে তার জন্য। দে আর ইউজিং মাই কান্টিওয়ার্ড, তারা কান্টিওয়ার্ড মানে কি উঠোন বলছে, তারা আমাদের উঠোনটা ব্যবহার করবে বা আমাদের যে খোলা ময়দান সেটা ব্যবহার করবে। দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভেন উইথ মি, দেয়ার ইজ এ সং, এখানে একটা গান বাজছে বা এখানে গান আছে। পোয়েট্রি রিডিং ইভেন বলছে ইভিনিং উইথ মি। আচ্ছা, শেষ অম্রকুঞ্জ, অম্রকুঞ্জ বলল যেখানে আমার সাথে কি করবে, এটা গান এবং কবিতা আবৃত্তি বা কবিতা পড়া পাঠ আমার সঙ্গে হবে, করবে। শান্তিনিকেতন ইজ গ্রেট সেন্টার অফ এডুকেশন। শেষ দেহলি, দেহলি বলল শান্তিনিকেতন হলো শিক্ষার একটা বড় একটা কেন্দ্র। শান্তিনিকেতন হলো শিক্ষার একটা বড় কেন্দ্র। শান্তিনিকেতন ইজ অলসো দ্য ল্যান্ড অফ ফান অ্যান্ড ফ্রেন্ডশিপ, শান্তিনিকেতন একটা মজা এবং বন্ধুত্বের একটা জায়গা। অল দ্য হাউজেস সেজ টুগেদার, সমস্ত বাড়িগুলো একসঙ্গে বলল শান্তিনিকেতন হ্যাজ অলওয়েজ বিন, শান্তিনিকেতন সবসময় আছে বা রয়েছে। উইল রিমেন, থাকবে। দ্য সেম, একই রকম। লেট সিং, চলো আমরা গান করি। আচ্ছা, রেড রোড দ্যাট রান ফ্রম দ্য ভিলেজ, অর্থাৎ ওই যে আমাদের গান আছে না, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ধরে। লেট মাই মাইন্ড অ্যাস্ট্রে, আমার মন চলে রে, এই সেই গানটা। এটা তোমার বাড়িতে প্র্যাকটিস করবে। চলো আমরা অনুশীলনী কাজগুলো করি। দেখো কি বলেছে এখানে। অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য প্রপার অর্ডার, পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স, কোনটা কোন নাম্বার হবে সেই নাম্বারগুলো তোমাদের সঠিক বক্সে লিখতে হবে। দেখো এখানে দেখো নাম্বার দেওয়া আছে, আমি তোমার পড়ে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। দ্য বেল রিং অ্যাট শান্তিনিকেতন, এটা 1 নাম্বার করবে। এ রিহার্সাল ফর ড্রামা টেক প্লেস অ্যাট নাইট, 2 নাম্বার করবে। আবার দেখো আছে দেয়ার ইজ এ সং অ্যান্ড পোয়েট্রি রিডিং ইভেন্ট অ্যাট অম্রকুঞ্জ, অম্রকুঞ্জে এটা কবিতা আবৃত্তি পাঠ চলছে, সেটা 3 নাম্বার করবে। শান্তিনিকেতন উইল রিমেইন দ্য সেম, এটা করবে 5 নম্বর। আর শান্তিনিকেতন ইজ এ গ্রেট সেন্টার অফ এডুকেশন করবে 4 নম্বর। হয়ে গেল। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। 6 নম্বর, হোয়াই আর দ্য স্টুডেন্ট সিটিং ইন দ্য ওপেন এয়ার, এটা এবার কীভাবে লিখবে, কেন বলেছিল, তুমি এটাই লিখবে এখানে এইভাবে। এই দে বাদ দেখে দিলে স্টুডেন্ট আর সিটিং ইন দ্য ওপেন এয়ার, এখানে লিখবে বিকজ, এখানে বিকজ দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম,
অ্যান্ড দ্য স্কাই এয়ার রুফ, ফুল স্টপ, হয়ে গেল, এটুকু লিখবে, তাহলে কমপ্লিট হয়ে গেল উত্তরটা। তারপরে দেখো আছে বলছে হোয়াট উইল রিং দ্য ফর দ্য ফিউচার জেনারেশন, এই হোয়াট বাদে লিখবে বেল, কি লিখবে বেল, কি লিখবে বেল উইল রিং, কি লিখবে এখানে এ বেল, দেখো লেখা আছে দেখো এ দ্য বেল, বেল মানে ঘন্টা, ঘন্টা বাজবে, ঠিক আছে, এটা এখানে লিখে দেবে ঘন্টা বাজবে, তাহলে হয়ে গেল। হাউ ইজ দ্য কান্ট্রি ওয়ার্ড অফ ইউজ, দেখো যে কান্ট্রি ওয়ার্ড মানে কি সেই ফাঁকা ময়দানটা কি জন্য ব্যবহার হবে, এই দেখো এখানে লেখা আছে দে আর ইউজ ফর মাই কান্ট্রি ওয়ার্ড, তাহলে কি হবে দ্য কান্ট্রি ওয়ার্ড ইজ ইউজ ফর ড্রামা রিহার্সাল, কি হবে দ্য কান্ট্রি ওয়ার্ড ইউজ ফর ড্রামা, ইউজ ফর ড্রামা রিহার্সাল, এই রিহার্সাল অফ দ্য ড্রামা টেক প্লেস দে আর ইউজিং মাই কান্ট্রি ওয়ার্ড, অর্থাৎ এই কান্ট্রি ওয়ার্ড ইজ ড্রামা রিহার্সাল, এটুকু লিখলেই তোমার হয়ে যাবে। তারপর তোমার কি আছে প্রশ্ন দেখো, হোয়াট ইজ শান্তিনিকেতন ইজ ফেমাস ফর, এটা লিখবে শান্তিনিকেতন ইজ ফেমাস ফর, এখান থেকে লিখবে শান্তিনিকেতন ইজ ফেমাস ফর এ গ্রেট সেন্টার অফ এডুকেশন, এটুকু লিখে দেবে, উত্তর হয়ে গেল। তারপর দেখো এইগুলো আছে, দেখো কি করবে, সোলজার ফাইট ব্রেভলি, এটা 1 নম্বর, এ নাম্বার দেবে। আবার আই গো টু স্কুল, আমি স্কুলে যাই কীভাবে, তো কী করতে ডেইলি, প্রতিদিন স্কুলে যাই, এটা বি নাম্বার দেবে। উই শুড গেট আপ আর্লি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসে, সি নাম্বার দেবে। আবার দেখো দ্য সান রাইজেস ব্রাইটলি, দ্য সান শাইন ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়, এটা তোমার 4 নাম্বার দেবে। চলো এখানে আছে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব কি আছে দেখো, রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, রেগুলার ভার্ব মানে যে ভার্বগুলোর সঙ্গে ইডি আছে সেটা রেগুলার ভার্ব লিখবে, আচ্ছা রেগুলার দেখো এটা লিখবে এখানে। আবার কি আছে দেখো এখানে স্টাডেড লিখবে, এখানে আছে, এখানে দেখো আর কি আছে রেগুলার ওয়াশ লিখবে এখানে। আবার কি আছে দেখো এখানে আর কিছু এখানে আমরা পাচ্ছি, কিছু পাচ্ছি না কিন্তু এখানে, তাহলে এখানে ইরেগুলার কি লিখবে, এখানে কেম লিখবে, এখানে কেম, এই যে দাগ দিচ্ছি এখানে লিখবে কেম, CAME কেম এখানে লিখবে। তারপর লিখবে গট আপ, এখানে লিখবে গট আপ আপ। তারপরে লিখবে এখানে তুমি ব্রেক, BREAK ব্রেক। তারপর তুমি কী পাবে, এখানে আর কিছু আছে এখানে টু, TOOK টু, এই তুমি পেলে এখানে, এইটা সুন্দর করে লিখিয়ে দাও, তাহলে হয়ে গেল। চলো এখানে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, রিড আছে তাহলে এখানে ইজ করো আর এই রিডটাকে রিডিং করে দাও, READING, রিডিং হয়ে গেল। আই লার্ন, তাহলে আই অ্যাম করো এটা, আর লার্নটাকে ING করে দাও, LEARNING, লার্নিং হয়ে গেল। বয়েজ, তাহলে আর লেখো এখানে, হ্যাভটা করে দাও হ্যাভিং, HAVING, হ্যাভিং। লিসেন চিলড্রেন, এখানে লেখো আর, এটাকে লিসেনিং, LISTENING করে দাও লিসেনিং, ব্যাস কমপ্লিট। এই দেখো আই, তারপরে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে সব কিন্তু তোমার লিখতে হবে। আই ক্লিয়ারলি কি করতে হবে, মাই ফার্স্ট ডে ইন দ্য স্কুল, আই ক্লিয়ারলি রিমেম্বার, এ নাম্বার, মনে পড়ছে আমি সম্পূর্ণভাবে আমার স্কুল ডেজ কথা। পট কিপ অন দ্য ওয়াটার কুল, আর্থেন পট, কেউ লিখবে এখানে বি নাম্বার, আর্থেন পট মাটির পট জল ঠান্ডা রাখে। দেয়ার ইজ ড্যাশ ল্যান্ড, কি হবে এমটি ল্যান্ড, এটা লিখবে সি নাম্বার, ফাঁকা জায়গা আছে আমার বাড়ির সামনে। চিলড্রেন লাভ টু প্লে উইথ, কি হবে সফট বল, এটা লিখবে ডি নাম্বার, 4 নাম্বার। দেখো হয়ে গেল কি সুন্দর, এটা আমি করে দিয়েছি এখানে। এটা এটা এরা এ লিখবে, বিটা বি লিখবে, এটা বি, এটা সি, আর এটা ডি করবে, বেশ। চলো আরেকটা পার্ট বাকি আছে, তাহলে আমাদের হয়ে যায়। এটাও কি বলেছি কনভারসেশন, এটা লিখবে মানে কি আলাপ আলোচনা। আই স্টার্ট, START, কনভারসেশন, আমি শুরু করলাম আলোচনা উইথ মাই ফ্রেন্ড, FRIEND, আমি আমার বন্ধুর সঙ্গে আলোচনা শুরু করলাম, হয়ে গেল। ইলেকট্রিসিটি, তাহলে কি হবে দেয়ার, THERE ইজ নো ইলেকট্রিসিটি, ELECTRICITY, দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি কোথায়, ইন দ্য
ভিলেজ, VILLAGE, গ্রামে কোনো ইলেকট্রিসিটি নেই বলতে পারো। রিহার্সাল, তাহলে উই মেক এ REHARSAL, rehearsal for school birthday, BIRTHDAY, স্কুলের জন্মদিনের জন্য আমি রিহার্সাল করছি, হয়ে গেল। সানলাইট, তাহলে কি হবে? উই টেক, TAKE, সানলাইট, ফার্স্ট, FIRST, ফার্স্ট সানলাইট, SUNLIGHT, সানলাইট, ইন দ্য মর্নিং, MORNING, কি জন্য? ফর ভিটামিন, VITAMIN, ভিটামিন ডি। সকালে সূর্যকিরণ আমরা নিই ভিটামিন ডি এর জন্য। তাহলে এই বাক্য তৈরি করতে পারো। ওকে, তাহলে তোমাদের সমস্ত বই তোমাদের সমাধান দেওয়া হলো। বন্ধু পড়াশোনা করো, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। ওকে, বাই। তোমাদের ভালো হোক সেটাই আমি চাই। বন্ধু পড়াশোনা করবে, কখনো আড্ডা মারবে না, বাজে সময় নষ্ট করবে না, আর বাবা মার কথা শুনবে। ওকে।